12 ঘন্টার মধ্যে, আমি আবার বলে দিচ্ছি, 12 ঘন্টার মধ্যে কিন্তু একটা কাম উত্তেজনা তৈরি করে দেয় যার উপর আপনি প্রয়োগ করছেন। তাই জন্য এই টোটকাটা করার আগে 10 বার ভাববেন। তারপর যদি মনে হয় হ্যাঁ টোটকাটা আমি যার উপর প্রয়োগ করা তার উপর প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই প্রয়োগ করবেন। তবে টোটকাটা 100% পরীক্ষিত। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, প্রেমিক প্রেমিকাকে, কিংবা প্রেমিকা প্রেমিককে, কিংবা আপনি আপনার কোনো বন্ধুকে হয়তো দীর্ঘদিন ধরে ভালোবাসেন, সে আপনাকে পাত্তা পর্যন্ত দিচ্ছে না, সেরকম বন্ধুকে, কিংবা হতে পারে আপনি বহুদিন ধরে চেনেন আপনার পরিচিত এমন কোনোজন ব্যক্তি যে আপনাকেও চেনে। আপনাকে যদি না চেনে, তাহলে কিন্তু আমি আবার বলছি, আপনাকে যদি না চেনে সেরম ব্যক্তির উপরে এই বশীকরণ টোটকার কোনো প্রভাব হবে না। আপনাকে ভালোবাসার দরকার নেই, আপনার সঙ্গে গভীর বন্ধুত্ব থাকার দরকার নেই, কিন্তু যেন আপনাকে অন্তত চেনে যে আপনি যখন করছেন এই বশীকরণটা এমন একটা জিনিস, এই বশীকরণ জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে। বশীকরণ জিনিসটা একটা ভাইব্রেশন। আমি এখান থেকে, যেমন আমাদের ঝড় হয়, ঝড় ওঠে এক জায়গায়, সেই হাওয়াটা এসে যখন আমাদের গায়ে লাগে তখন আমরা ফিল করতে পারি যে হ্যাঁ ঝড় হচ্ছে, বা গাছপালা নড়ছে আমরা দেখতে পাই, যখন ফিল হয় তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ ঝড় হচ্ছে। উৎপত্তি একটা জায়গা থেকে হচ্ছে, আমাদের কাছে আসছে, সেরকমই হচ্ছে বশীকরণ। আপনি যখন করবেন এখান থেকে এই কাজটা, সেটা ঠিক হাওয়ার মতো ওখানে যাবে, তার গায়ে গিয়ে মিশবে, তার মনে গিয়ে মিশবে, তার শরীর তার মন এমনভাবে এই শরীর মনকে প্রভাবিত করবে যে সে বাধ্য হয়ে যাবে আপনার বশে আসতে। আপনার কথা সারাক্ষণ ভাবতে স্টার্ট করবে। বশে আসা মানে কি? আপনার কথা সারাক্ষণ ভাবতে স্টার্ট করবে। সে নিজে বুঝতে পারবে না কেন ভাবছে, তার অবচেতন মন থেকেও সে আপনার কথা ভাববে। শুতে, বসতে, খেতে, জাগতে, ঘুমোতে, উঠতে, যে কোনো সময় শুধু আপনার কথা মনে পড়বে। সে বাধ্য হয়ে যাবে আপনার কাছে আসতে, আপনার সঙ্গে কথা বলতে, যদি দূরে থাকে আপনাকে কল করতে। কিন্তু দূরে থাকলেও এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেই ব্যক্তিটি যাকে আপনি বশ করতে চাইছেন, আপনি একজন স্ত্রী হতে পারেন, কোনো একজন পুরুষকে বশ করতে চাইছেন, কিংবা আপনি একজন পুরুষ হতে পারেন, কোনো স্ত্রীকে বশ করতে চাইছেন, কিংবা আপনি একজন পুরুষ হয়ে পুরুষকে বশ করতে চাইছেন, কিংবা আপনি একজন স্ত্রী হয়ে স্ত্রীকে বশ করতে চাইছেন। যাকেই আপনি বশ করতে চান, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই ব্যক্তিটা যেন আপনাকে চেনে। কারণ যদি কোনো অচেনা জিনিস গিয়ে কারোর বাড়িতে করা নাড়ে, সে তখন বুঝতে পারে তার ভিতরে একটা কিছু ফিল হচ্ছে, কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে না যে কার জন্য ফিলটা হচ্ছে। তাই এই